মহামান্য রাজ্যপাল কাছে আমরা ভিকটিমদের নিয়ে আসার জন্য অডিও নেই, অডিও নেই, তারটা দাও। এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি গতকাল ওনাকে মেল করি, ওনার অফিস থেকে আমার সেক্রেটারিকে বলে মেল করে যে আপনারা সব ভিকটিমদের আনুন, আমি মিট করব। এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল এখানে। আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of Mirat Khalid, না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা, রিসিভারটা দিতে বল, অবস্থা বাংলায় দেখুন। আমরা হাজার হাজার ছবি এনেছি। দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে। তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা
লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেইন করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না, রাজ্যপালের নির্দেশকে। এই জিনিস কোনোদিন দেখেছেন? আপনার পিতৃদেবকে, আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো, কেউ দেখেছেন? এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন, সংবিধান করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, ইনক্লুডিং মিডিয়া, কোনদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? 77 সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়নি। পারমিশন নেওয়া থাকলেও जो रोक के रखा है उसको पूछिए, ये गैर कानूनी है। ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए, विक्टिम को रोक दिया। इतना इतना छोटा छोटा लड़का लोग इस तरीके से, ये तो सैंपल है, इस तरीके से पीटा आप देख लीजिए। ये थाउजेंड्स ऑफ पिक्चर हुई था, 1000 से ज्यादा पिक्चर है हम लोग का साथ। किस तरीके से अत्याचार कर रहा है ये लोग। আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জির আসল চরিত্রটা দেখাতে পারতেন না। মমতা ব্যানার্জির নিষ্ঠুর চরিত্র, গণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে, কিভাবে মেরেছে। দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করেছে। এই কি বাংলার মেয়ে নয়? এই কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন, এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ধরছাড়া করেছেন, দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম। হবে না, এ লড়াই চলবে। হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে কথা বলে। দাদা, পারমিশন থাকলেও কি পুলিশ এইভাবে আটকাতে পারে? পুলিশের পারমিশন রয়েছে, তাও কি পুলিশ এইভাবে আটকাতে পারে? তার আগেও তো আপনি অনেকবার এসেছেন, তখন তো আটকানো হয়নি। উত্তর আপনি রিপোর্ট দেবেন। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন, আপনি উত্তর দেবেন। আর 144 এর গল্প কি আছে? কোন মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন, এটা গভর্নরকে চ্যালেঞ্জ। পুলিশ বারবার গভর্নর নিজে ডেকেছেন, গভর্নর 200 ভিকটিমকে ডেকেছিলেন, গভর্নর 12,000 ভিকটিমকে ডাকেন। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিম, দেখুন দেখুন, লিখিত আছে, লিখিত আছে। দেখুন দাদা, এইখানে দেখুন, দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি রাস্তা? কোর্টের হস্তক্ষেপ। এই জন্য জনস্বার্থের মামলা করেছি। এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, কিন্তু তাদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে
যেভাবে বিগত দিনে আক্রমণ উঠেছে ভবিষ্যতে শুভেন্দুদা কালকে তৃণমূল কংগ্রেস যখন সভা করে তখন অনুমতি দেওয়া হয় 144-এ তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে। কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য। শুভেন্দু আগামীকাল খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, আমি যাচ্ছে সবাই সব জায়গায় যেতে পারি, কোথাও তো 144 নেই, বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? আপনি তো যেতে পারতেন 144 বলে এত মানুষকে আটকানো, কিন্তু আপনি তো যেতে পারতেন। আমাকেই তো আটকালো, আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে। আমি এখানে 4:30 4:35 এসেছি। আমাকে তখন এসে একজন আমার পিএসওকে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাজার। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড পিপল, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আবার আঙুলটা তোলে। আমার পিএসওকে কলকাতা পুলিশের একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে, গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের, ওটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে, আমি বাধ্য করাবো। শুভেন্দুদা সিএনজি নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় ক্রাইসিস। আমি আজকে অন্য বাঙাল অ্যালাউ কিয়া গভর্নর देखिए 200 अलाउ एलओपीओ 200। तो ये पुलिस की तरफ से जो गैर कानूनी है, ये किसके आदेश पर हो रही है? ममता बनर्जी, ऑटोक्रेट एंड हिपोक्रेट चीफ मिनिस्टर ऑफ बंगाल। ना मुझे बोलने कि ये बंगाल में ये नया राजभवन में रुकना, दिस इज फर्स्ट टाइम हैपेंड आफ्टर इंडिपेंडेंस। एलओपी को घुसने नहीं दिया, विक्टिम को बुलाया गवर्नर विथ रिटन परमिशन। 200 विक्टिम विथ एलओपी। ये इमरजेंसी का टाइम में भी नहीं हुआ। सर इसके बाद आपका क्या? वो सोच रहा है वो उसको 29 सीट मिल गया, बंगाल में दूसरा कोई पार्टी नहीं है, लेकिन 2,35,00,000 वोटर दे वोटेड इन फेवर ऑफ लोटस। 39% people they cast their vote in favor of बीजेपी। इतना बड़ा ताकत है अपोजिशन का, ये अपोजिशन को खत्म करना चाहता है, इसका साथ जनता नहीं है। ये मुसलमान वोट और धांधली करके चुनाव जीता है। एक डायमंड हार्बर कॉन्स्टिट्यूंसी में 10 लाख 10 लाख से ज्यादा फॉल्स वोटिंग किया एक कॉन्स्टिट्यूंसी। दूसरा तो जयनगर में भी हुआ, मथुरापुर में हुआ, बसीराट में भी हुआ, आपका घाटाल केसपुर में भी हुआ, सब एरिया में। इसके बाद क्या स्टेप लेंगे? ये जो नहीं मिलेगा क्या स्टेप? हम लोग ऑलरेडी स्टेप ले लिया ना, ऑलरेडी स्टेप ले लिया। पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया, कोर्ट एक्सेप्ट भी किया और कोर्ट 18 को हियरिंग के लिए रखा है। सब डॉक्यूमेंट हम लोग भेजेंगे, वहाँ डिपॉजिट करेंगे। और गवर्नर हाउस में जो आज बदतमीजी किया उसको लेकर मैं कानूनी कार्रवाई कर रहा हूँ। दादा 21 तारीख तक तो सीआरएफ सेंट्रल कोर्ट है, आगे भी बढ़ाने के लिए आप उसका 18 को हियरिंग है। हम लोग का जांची का, हम लोग का जो रीट में जो पील में मेरा एप्लीकेशन है ऑनरेबल चीफ जस्टिस का पास, उसका बेंच का पास अब तो दुर्गा पूजा सेंट्रल फोर्स रहना चाहिए। और जितना भी कॉम्प्लेन हुआ है वो हर कॉम्प्लेन में एक्शन टेकन होना चाहिए। परमिशन के बाद भी आपको यहाँ नहीं जाने
दिया, इसके पीछे ये पूछो ये ममता बनर्जी देखिए ये माता जी को किस तरीके से देखिए किस तरीके से माता जी को किस तरीके से देख लीजिए ये माता जी गवर्नर के साथ मुलाकात करने के लिए आया। দাদা বলেছে সেন্ট্রাল ফোর্স না থাকলে তখন দেখে নেবে এরকম বলেছে আমাদের। मारा गया है। देखिए क्या किया देखिए ये तो 8 दिन पहले हुआ देखिए अभी भी क्या हालत है इनको क्या सिर्फ वोट देने के लिए मारा गया था? इनको सिर्फ उनको पूछिए ना मुझे पूछ रहा है आपको मारा गया दादा एक तो এদিকে তাকিয়ে বলুন না কেন আপনাকে মারা গেল দাদা কেন আমি কিছু জানি না दादा ऐसे कितने विक्टिम्स हैं जिनको आप सबको जिनको लेकर आप ये सारे मामले कर रहे हैं कुछ बता 1200 इंजर्ड है 7000 शॉप बंद है 15,000 घर छोड़ के भागा है 25,000 से ज्यादा लोग को रेशन बंद कर दिया। कौन से डिस्ट्रिक्ट में सबसे ज्यादा प्रभावित किया गया है? কুচবিহার নর্থ 24 পরগনা সাউথ দাদা আজকে আপনাকে এরকম ভাবে ফিরে যেতে হচ্ছে আমরা মারপিট করবো ওরা তো চায় আমি মারপিট করি দাদা আবার চেষ্টা করবেন দাদা গভর্নরের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন দাদা গভর্নরের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বন্ধ করেছে 1200-র বেশি লোককে ইনজোর করেছে মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায় হাতে কাল ছেড়ে দাগ এর মধ্যে অভিযোগ দেখানো হচ্ছে যে এইভাবে বৃদ্ধাকে পোস্টপোল ভায়োলেন্সের শিকার দেখতে পাচ্ছি মাথা ফেটে গেছে মাথায় সেলাই করা হয়েছে 10 দিন আগের ঘটনা এই মুহূর্তে কি বলবেন বৃদ্ধা শিশু কেউ রেয়াত পাচ্ছেন না এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারে গুরুত্ব সবাই জানে এবং এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে নির্বাচন হলেই মারপিট করবে 21-এ করেছে পঞ্চায়েতে করেছে এবারেও লাগাতার চালাচ্ছে তাহলে এর সমাধান সূত্র কোথাও বেরোবে না না সরকার যদি ল অ্যান্ড অর্ডার ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার পুলিশের এবং রাজ্যের তারা চায় না তারা বিরোধী শূন্য করতে চায় তারা বিরোধীদের শেষ করে দিতে চায় এবং আমরা যে 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি 39% ভোট বিরাট সমর্থন বিরাট অংশের ভোটারের ভোট এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে নইলে বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় আটকায় না ভিকটিমদের সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ঢুকতে দেন না। আপনি কি আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ আমি আগামীকালই। আপনি বিরোধী দলনেতা হয়ে আপনাকে কিভাবে আটকানো হচ্ছে? যে আটকেছে তাকে প্রশ্ন করুন। এখানে কি আইনের শাসন নয় শাসকের আইন চলে? এটা তো NHRC 2021-এ বলে দিয়ে গেছে যা করছেন ভালো করছেন 99.5 মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ভিতরে ডেপুটেশন দিলে যতজন মানুষ না জানতেন বাইরে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যা করলেন পশ্চিমবাংলার আপনাকে যারা ভোট দিয়েছে তারাও দেখে নিল যে আপনি কি ধরনের জিনিস। এটা কি আগামী বিধানসভার আগে এরকম ভাবে আটকে দেওয়া মানে কি আপনাদের কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দেওয়া? আমরা ফ্রন্ট ফুটে চলে গেলাম ব্যাকফুটে কেন যাব? রাজভবনে বিরোধী দলনেতা ভিকটিমদের আটকাচ্ছে ব্যাকফুটে যাব কেন? আমাদের দেশে গণতন্ত্র শেষ কথা বলে ওই জন্য লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল যারা করেছেন তারাই ব্যাকফুটে গেলেন। ব্যারাকপুর থেকে শুরু আপনি সমর্থন করেন এটাকে? ব্যারাকপুর থেকে শুরু আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন আপনি যদি সমর্থন না করেন তাহলে জনগণও সমর্থন করে। ব্যারাকপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টপোল ভায়োলেন্স চলছে